ডাকসু ইলেকশন যে হাইজ্যাক হয়ে যেতে পারে এটা তো কারো বিবেচনার মধ্যে ছিল না। ক্ষমতাসীন দলের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া এই সন্ত্রাস কেউ করতে পারে না। আওয়ামী লীগ দেশ শাসন করছিল, তারা বুঝতে পারছিল না যে তাদের দুঃশাসন সীমা ছাড়িয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আলোচিত হয়ে আছে এক বিতর্কিত ঘটনার জন্য। অস্ত্রের মুখে ব্যালট বাক্স ছিনতাই, যা এই নির্বাচনকে কালো অধ্যায়ে পরিণত করেছিল। 1973 সালের 3 সেপ্টেম্বর, দিনটি ছিল সোমবার। সন্ধ্যায় চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফল গণনা। ক্যাম্পাস জুড়ে তখন চাপা উত্তেজনা। এ সময় হঠাৎ জিপগাড়িতে করে একদল মানুষ ক্যাম্পাসে প্রবেশ করেন, হাতে স্টেনগান সহ নানা অস্ত্র। সোজা প্রবেশ করেন ভোট গণনার রুমে। অস্ত্র তাক করে তারা ভোট গণনা থামাতে বলেন। কিছু বুঝে ওঠার আগেই জোর করে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে চলে যান। ডাকসু ইলেকশন যে হাইজ্যাক হয়ে যেতে পারে এটা তো কারো বিবেচনার মধ্যে ছিল না। বাইরে এটা এরকম কোনো প্রভাব ছিল না, তবে সবারই চোখ ছিল এদিকে। সবাই জানতো, তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতো, আমাদের অনেক ফোন টোন করেছে। কিন্তু এরকম হতে পারে এবং তার জন্য বাইরে একটা প্রস্তুতি ইত্যাদি এরকম কিছু ছিল না। আর ব্যালট বাক্সটা তো ছিনতাই হয়েছে, আমার এক্স্যাক্টলি টাইম মনে হয়, কিন্তু রাত্রে 9টা 10টা বা তারও পরে আরও এক এক করে হয়েছে। তো হলগুলো হয়েছে, তারপরে ডাকসুটা হয়েছে। সেটি ছিল স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় ডাকসু নির্বাচন। তখন দেশ গভীর সংকটে ছিল। শেখ মুজিবুর রহমানের সরকার নৈরাজ্য, দুর্নীতি, চোরাচালান ও রাজনৈতিক হত্যার মুখে পড়ে। আওয়ামী লীগের সংসদ সদস্যদের পর্যন্ত প্রকাশ্যে হত্যা করা হচ্ছিল। নিত্যপণ্যের দাম বেড়ে জনদুর্ভোগ চরমে ওঠে। সরকার রেশন কার্ড চালু করে স্বল্প মূল্যে পণ্য সরবরাহের চেষ্টা করে, কিন্তু দুর্নীতিবাজ রেশন কর্মকর্তাদের সহায়তায় অনেক ভুয়া রেশন কার্ড তৈরি হয় এবং সেগুলো কালোবাজারিদের হাতে চলে যায়। আওয়ামী লীগ দেশ শাসন করছিল, তারা বুঝতে পারছিল না যে তাদের দুঃশাসন সীমা ছাড়িয়ে গেছে, সমর্থন হারিয়ে ফেলেছে জনগণের, বিশেষত ছাত্রদের। তাদের ডাকসু ইলেকশনে তাদের পরাজয়টা নিশ্চিত ছিল, বোঝেনি, কিন্তু এটা বুঝেছে ভোটের দিন। জহুর হল তাদের একটা দুর্গের মতো সবাই বলতো। সেই জহুর হলে আমি যখন গেছি ভোট কেন্দ্রে, তখন ওই যে প্যানেল দেওয়া থাকে, দুই রকম কালার থাকে বা 3 রকম, এক এক পার্টি এক এক কালার। তো উপরে আওয়ামীপন্থীদের প্যানেল, আমি হেঁটে যাচ্ছি, সবাই তুলে তুলে দেখাচ্ছে, নিচে আমাদের প্যানেল। জহুর হলে ব্যাপক ভোটে আমরা জিতেছিলাম। তখন দেশে একটি প্রচলিত কথা ছিল, ডাকসু যার সরকারও তার। অর্থাৎ ডাকসু নির্বাচনে যে দলের ছাত্র সংগঠন জয়ী হবে, ভবিষ্যতে সেই দলই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে বলে ধারণা ছিল। এ বিশ্বাস থেকে মুজিববাদী বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একটি যৌথ প্যানেল গঠন করে ডাকসু নির্বাচনে অংশ নেয়। অন্যদিকে জাসদ ছাত্রলীগের জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। সরকার বিরোধী ভূমিকা থেকে ছাত্র ইউনিয়ন সরকারের সহযোগী সংগঠনে পরিণত হয় তাদের জনপ্রিয়তায় ধস নামে। এর মধ্যেই 3 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের তারিখ ঘোষিত হয়। মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ প্যানেলে ভিপি পদে নূহ উল আলম লেনিন ও সাধারণ সম্পাদক পদে মুজিববাদী ছাত্রলীগের ইসমত কাদির গামা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। জাসদ ছাত্রলীগের প্যানেলের ভিপি ও জিএস পদে প্রার্থী হন আ.ফ.ম. মাহবুবুল হক ও জহুরুল ইসলাম। ঘটনার পরদিন দেশের প্রায় সব পত্রিকায় প্রথম পাতায় ফলাফল নয়, ব্যালট বাক্স ছিনতাইয়ের খবরকেই প্রাধান্য দেয়। কোথাও লেখা হয় গুলি, কোথাও অস্ত্রধারীদের হামলা। সবখানেই শিরোনাম একটাই, ডাকসুর ভোট ভণ্ডুল। দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদের শিরোনাম ছিল ডাকসু নির্বাচনে গোলাগুলি, ব্যালট বাক্স ছিনতাই। খবরে বলা হয়, গতকাল ডাকসু ও হল ইউনিট সমূহের নির্বাচনে ভোটদান পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হইলেও সন্ধ্যার পর ভোট গণনাকালে বিশ্ববিদ্যালয়ের এলাকার স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহারে শঙ্কিত হইয়া ওঠে। রোকেয়া হল ও শামসুন্নাহার হল ব্যতীত অন্যান্য হলের অধিকাংশ ব্যালট বাক্স অস্ত্রের মুখে ছিনতাই করা হয়। তবে ডাকসু নির্বাচনের ব্যালট বাক্সগুলি ভোট গ্রহণের পরপরই কড়া প্রহরাধীনে
কলাভবনে আনয়ন করার ফলে ব্যালট বাক্সগুলি অপহৃত হয়নি। সর্বশেষ খবরে প্রকাশ, ডাকসুর ভোট গণনা স্থগিত রাখা হয়েছে। এদিকে দৈনিক পূর্বদেশ ডাকসুর গোলযোগপূর্ণ নির্বাচন নিয়ে ছবিসহ বিশাল খবর ছাপে। শিরোনাম ছিল, ডাকসুর শান্তিপূর্ণ নির্বাচন, সন্ধ্যায় গোলাগুলির মুখে ত্রাসের সঞ্চার। বিস্তারিত খবরে বলা হয়, শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ সমাপ্ত হবার পর সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা বন্ধ রাখা হয়। ভোট গণনা শুরু হবার কিছুক্ষণ পর সারা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন হলে গোলাগুলি শুরু হয়। কয়েকটি হলে এ সময় আলো নিভে যায়। এ সুযোগে কয়েকটি হল থেকে ব্যালট ছিনতাই হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটার পরে প্রত্যেক ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনা ঘটার পরে যে শুনেছি ব্যালট বাক্স ছিনতাই হয়ে গেছে, কিংবা আমাদের উপস্থিতিতে শুনেছি কিন্তু আমরা দেখিনি, এটাই সত্য কথা। তবে এটা ওই যে আমি বলি যেটা, সেটা হলো যে যখন সংবাদ অফিসে যে হাজির হলাম আমরা জগন্নাথ হল থেকে, তখন সংবাদের বার্তা সম্পাদক সন্তোষ গুপ্ত তিনি আমাকে ডেকে জিজ্ঞেস করলেন যে কারা করেছে। আমি বললাম যে জাসদ ছাত্রলীগ। তখন তিনি আমাকে মৃদু ধমকের সুরে বলেছেন, যেটা হতেই পারে না, হ্যাঁ, ক্ষমতাসীন দলের সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়া এই সন্ত্রাস কেউ করতে পারে না। 1972 সালের স্বাধীন বাংলাদেশে ডাকসুর প্রথম ভিপি নির্বাচিত হয়েছিলেন ছাত্র ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম। 1973 সালের 3 সেপ্টেম্বর ভোটের দিন নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকায় কলাভবনে অবস্থান করছিলেন। পরদিন সেলিম জানিয়েছিলেন, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় জাসদ ছাত্রলীগ জড়িত। তবে কয়েক বছর পর তিনি জানান, সেই মন্তব্য ভুল ছিল। ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে সেই নির্বাচন শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়। আর এভাবেই স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় ডাকসু নির্বাচনের ইতিহাস রচিত হয় তীব্র বিতর্ক আর সহিংসতার মধ্য দিয়ে। ডাকসুর ওই নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোট বাতিল ঘোষণা করে। ফলে 1972 সালের প্রথম ডাকসু নির্বাচনের সেলিম মাহবুব বিজয়ী প্যানেল পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সকল ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।